মোহেরা জমিদার বাড়ি হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত ১৯ শতকের একটি জমিদারি আবাসস্থল। ১৮৯০ সালের আগে এই অঞ্চলে বসতি স্থাপনকারী একটি বিশিষ্ট জমিদার পরিবার এই জমিদারিটি প্রতিষ্ঠা করেছিলেন। এর স্থাপত্যিক জাঁকজমক এবং সংরক্ষণের জন্য বিখ্যাত মোহেরা জমিদার বাড়িকে বাংলাদেশের সেরা রক্ষণাবেক্ষণ করা জমিদারি এস্টেটগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। সমসাময়িক সময়ে সম্পত্তিটি একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলের স্থান হিসাবে একটি নতুন ভূমিকা পালন করে। মোহেরা জমিদার বাড়ি প্রায় ৮ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর উপজেলা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই জমিদার বাড়িটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নাটিয়াপাড়া বাজার থেকে প্রায় ৪ কিলোমিটার পূর্বে অবস্থিত। কমপ্লেক্সের সামনে বিশাখা সাগর নামে একটি বিশাল হ্রদ রয়েছে, যার পাশে দুটি প্রবেশদ্বার রয়েছে যা সম্পত্তিতে প্রবেশের জন্য রয়েছে। মূল ভবনের পিছনে রয়েছে পসরা পুকুর এবং রানী পুকুর নামে পরিচিত দুটি অতিরিক্ত পুকুর, পাশাপাশি একটি ফুলের বাগান যা এস্টেটের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। ইতিহাস: ১৯৯০ সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই মহেরা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তারা দুই ভাই ছিলেন যারা কলকাতা থেকে মহেরা গ্রামে এসেছিলেন। মূলত কলকাতা, বর্তমান কলকাতা থেকে তারা মহেরা গ্রামে চলে আসেন এবং বিশিষ্ট জমিদার হয়ে ওঠেন। বর্তমান বাংলাদেশের বিভিন্ন অংশে জমিদারি পরিচালনার পাশাপাশি সাহা ভাইয়েরা ব্যবসা বাণিজ্যেও নিযুক্ত ছিলেন, বিশেষ করে পাট এবং লবণের ক্ষেত্রে। বাংলাদেশ যুদ্ধের সময় তাদের বেশিরভাগই ভারতে চলে যান, যখন খুব কম সংখ্যক লোক টাঙ্গাইলে বাস করত। স্থানীয় বিবরণ থেকে জানা যায় যে তাদের জমিদারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এস্টেট ভবন নির্মাণ শুরু হয়েছিল তাদের যথেষ্ট সম্পদের কারণে। পরিবারটি এলাকার জনকল্যাণ এবং সামাজিক উন্নয়নে জড়িত থাকার জন্য পরিচিত ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এই জমিদারি আক্রমণ করে, যার ফলে জমিদার পরিবারের একজন মহিলা সদস্য সহ ৫ জন নিহত হন। পরে জমিদার পরিবার লোহাজং নদীতে নৌকায় করে দেশ ত্যাগ করে। এখানেই মুক্তিবাহিনী ক্যাম্প স্থাপন করা হয়। ১৯৮২ সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৯৯০ সালে পুলিশ প্রশিক্ষণ স্কুলটিকে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে উন্নীত করা হয়। প্রতিটি লজ একটি ভিন্ন স্থাপত্য শৈলী প্রতিনিধিত্ব করে। চৌধুরী লজ: এই গোলাপি ভবনের স্তম্ভগুলি রোমানেস্ক স্থাপত্যের স্টাইলে নির্মিত। ভবনের ভেতরে একটি ঢেউতলা ছাদ রয়েছে। দ্বিতল ভবনের সামনে একটি বাগান এবং সবুজ মাঠ রয়েছে। চৌধুরী লজ ভবনের সামনে একটি বাঁকা রেলিং এবং একটি ঝুলন্ত বারান্দা রয়েছে, যা ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে। ভবনটিতে মোট ১২টি কক্ষ রয়েছে। সামনে একটি বাগান এবং পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং প্লেস হিসেবে ব্যবহৃত হয়। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ এবং প্রাণীদের ভাস্কর্য সহ একটি বাগান রয়েছে, যা ব্রিটিশ স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। কালীচরণ লজ: জমিদারি ব্যবস্থার শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্যান্য ভবন থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। ভবনটি ইংরেজি স্থাপত্য শৈলীতে